الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال عليه الصلاة والسلام जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है আঙ্গিয়ারাপাড়া পাইকতলা নতুন জামে মসজিদের উন্নতি কল্পে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে ছোট ভাইরা ও আমার বাবার সমান দাদার সমান মুরব্বী একরাম পদ্মার আড়ালের মা ও বোনেরা আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আমরা যারা রোজা রাখি না যাকাত দেই না হজ করি না আমরা যারা নামাজ আদায় করি আমরা তো নামাজ হলো বেহেশতের চাবি আমরা তো জান্নাতে প্রবেশ করব আমরা যারা নামাজ পড়ি না আমাদের তো জাহান্নাম একদিকে জান্নাত একদিকে জাহান্নাম জান্নাত কিরকম হবে জান্নাত হবে এমন সুন্দর পরিবেশ আমার আপনার মনে যেটাই ইচ্ছা হবে সেটাই আমার আপনার সামনে চলে আসবে জাহান্নাম কিরকম হবে জাহান্নাম কাল কিয়ামতের দিন সবার একটাই জিকির হবে ইয়া নফসি কিন্তু একজনের ছাড়া আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হবে ইয়া উম্মতি জাহান্নাম এত সেদিন রাগান্বিত হয়ে থাকবে জাহান্নাম বলবে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে হাল মিন মাজিদ
হাল মিন মাজিদ। জাহান্নাম বলবে, ও আল্লাহ, গুনাহগারগুলো কই? আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে দাও। আমার আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা করে জাহান্নামগুলোরে তোর কাছে পাঠাইয়া দিব। জাহান্নাম কোনোভাবে থামতে রাজি নয়, জাহান্নাম কোনোভাবে থামতে রাজি নয়। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম, একটু থাম, আমি আল্লাহ বিচারটা শেষ করে জাহান্নামগুলোরে তোর কাছে পাঠাইয়া দিব। জাহান্নাম কোনোভাবে থামতে রাজি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নাম রে ৭০,০০০ জিনজির দিয়া টাইনা ধর। ৭০,০০০ ফেরেশতারা জাহান্নাম রে জিনজির দিয়া বেঁধে ধরে রাখতে পারবে না। নবী সিজদায় করে কাঁদবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না। নবী কাঁদতেই থাকবেন। নবী সিজদাতে পড়ে বলেন, ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। জাহান্নামকে ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না। এরপর আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতির হাতে একটা পানি দিবে ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বলবে, ওরে যা ফেরেশতা, এটা জাহান্নামের গতরে ছিটাইয়া দে। জাহান্নামের গঠনে ছিটা দেওয়ার মাত্রই জাহান্নাম পিছনের দিকে কত 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 শব্দ করতে করতে পিছনের দিকে পালাইবে। ৭০,০০০ ফেরেশতারা বলবেন, আল্লাহ, আমরা ফেরেশতারা জাহান্নামকে বেঁধে ধরে রাখতে পারলাম না। এটা কেমন পানি? এটা হাউজে কাউসারের পানি নাকি আবু হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন, না না, এটা আমার হাউজে কাউসারেরও পানি না, এটা আমার কাউসারেরও পানি না, এটা আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার উম্মত গুনার কারণে শেষ রাতে উঠে আমার কাছে কেঁদেছে, দোয়া করেছে, আল্লাহ, তুমি আমার জীবনের তামাম গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন। যখন আপনি শেষ রাত্রে উঠে আল্লাহকে বলি, আল্লাহ, আপনি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন, ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতা, দেখো, আমি যখন মানুষ জাতি সৃষ্টি করতে চাইলাম তখন তোমরা আমাকে নিষেধ করছিলে। আল্লাহ, মানুষ জাতিকে সৃষ্টি করিয়েন না, মানুষ জাতি আপনার ইবাদত বন্দেগী করবে না, আপনার সাথে নাফরমানি করবে। দেখো দেখো দেখো, আমার বান্দা শেষ রাত্রিতে উঠে আমার কাছে মাপ চাই। ফেরেশতারা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে ক্ষমা চাই। এবার আল্লাহ তাআলা বলবেন, ওরে ফেরেশতা, আমার বান্দা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলবে, না না, আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই, আমাকে দেখেছে। ফেরেশতারা বলবে, না না, আপনাকেও দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, আমাকে না থেকে আমার জান্নাত জাহান্নাম নে দেখে আমাকে ভয়, আমার কাছে ক্ষমা চাই। যারে বার ফেরেশতা, যা আমার বান্দার গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দে। যখন একটা গুনাহ আমাদের খাতা থেকে, আমাদের আমলনামা থেকে কেটে দেওয়া হবে, ওই জায়গাতে লাল কালি থাকবে। কিয়ামতের দিন আমার গুনার খবর দুনিয়াতে, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না। কিয়ামতের দিন যখন ওই একটা গুনাহ কাটানো হবে, লাল কালি দিয়ে কাটা হবে, তখন ওই জায়গাতে লাল কালি দাগ করে থাকবে। আমরা তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, তখন আমার মা বাবা, আমার ভাই বোন সবাই বুঝে নিবে এই জায়গাতে একটা উম্মুকের গুনাহ ছিল, এই গুনাহটিকে কেটে দেওয়া হয়েছে এবং এখানে লাল কালি দেওয়া হয়েছে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ, ওই জায়গাতে লাল কালি দিয়েন না। যখন লাল কালি আল্লাহ তাআলা দিবেন না, তখন ওই জায়গাটা ফাঁকা থাকবে। আল্লাহ তাআলাকে আমাকে আপনাকে বলতে হবে, আল্লাহ, ওই জায়গাতে ফাঁকা না দিয়ে একটা আমলনামা দিয়ে আমার আমলনামা দিয়ে দেন। এরপরে জাহান্নাম, আমার গুনাহগার বান্দা নবীর উম্মতের দল ঘুমায় নাই, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কেঁদেছে। আল্লাহর বান্দা, ওরে যুবক, একটু আমলনামার দিকে তাকাও, কত গুনাহ করেছি, গুনার কারণে আমার দিলটা নাপাক।
আমার অন্তরটা নাপাক, চোখের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি, অন্তরের দ্বারা গুনাহ করেছি, ইশারার দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। মৃত্যুর সময় ওই যে আজরাইল আমাদের কাছে আসবে, আল্লাহ আজরাইল এসে আমাদের জানটা কবজ করে নিবে। আমরা দুনিয়ার একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, কবরে যখন আমরা যাব কবরের চাপ আমরা কেমনে সহ্য করব? আমাদেরকে যখন কবরে দাফন কাফন করা হয়ে যাবে, 3টা ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? আমরা যারা ওয়াজ মাহফিলে এসে মসজিদে এসে শুনেছি, আমরা তো তারা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবো। আমরা যারা প্রশ্নের জবাব দিতে পারবো না, জাহান্নাম কবরের চাপ আমরা সহ্য করতে পারবো না। কবরের চাপ, কবরে 2 শহীদের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার একটু গরম সহ্য করতে পারি না, আমরা কেমনে করে কবরের মাটির চাপ সহ্য করব? আর রব্বুল আলামিন, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের যখন মৃত্যু হবে আল্লাহ, তখন আমাদের জবানে কালিমা নসিব করে দিয়েন আল্লাহ। মৃত্যুর সময় যেন আল্লাহ আমরা কালিমা নিয়ে মরতে পারি আল্লাহ। ওযু অবস্থায় যেন মরতে পারি আল্লাহ। ওযু অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ। নামাজ অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ। আমল নামা নিয়ে যেন মরতে পারি আল্লাহ, তুমি তার তৌফিক দেন। মৃত্যুর সাথে সাথে যেন আমরা জান্নাতের উঁচু মাকাম দান করিয়েন আল্লাহ। আর রব্বুল আলামিন, আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন। গুনার কারণে আমার দিল নাপাক, আমার পা নাপাক, আমার অন্তরটা নাপাক। শেষ রাত্রি উঠে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোরে মাফ করিয়া দেন। আমরা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং মাফ চাই, আমাদের চোখে পানি নাই। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, ওরে উম্মত, চোখে পানি নাই, কান্দার বাহানা করো, তাও সওয়াব। চোখে পানি নাই, চোখে পানি আনার ভান করো, তাতেও সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন চোখওয়ালা পানিওয়ালা চোখ দান করেন আল্লাহ, জিহ্বাওয়ালা কালিমা দান করেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।